আমরা এটা বিশ্বাস করি বিএনপি দল হিসাবে যে ধর্ম যার যার, বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশ সবার। সুতরাং আমরা যাতে সকল ধর্মের লোকরা মিলেমিশে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে পারি, এবং আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সহমর্মিতার ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সাথে আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রয়োজনে আপনারাও আমাদের পাশে থাকবেন। আপনারা এখানে, আমি এসছি, আমি দেখেছি আসলে যে এখানে আসলে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমরা সহমর্মিতার ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। যারা এই দুর্গাপূজা উদযাপনের জন্য এখানে উপস্থিত আছেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা, যারা এই এলাকার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, যারা এখানে উপস্থিত নাই, আপনাদের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের এই দুর্গা উৎসবে আমি উপস্থিত হয়েছি। আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, যার যার ধর্ম সেই পালন করবে। আমরা বিএনপি রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় সেই স্বাধীনতায় বিশ্বাস করি যে প্রত্যেকেই তার নিজস্ব ধর্ম যেন নির্বিঘ্নে পালন করতে পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি ঘোষিত যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেখানে এটি উল্লেখ আছে যেটা আমরা, যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে, সেই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সেখানে বলা আছে যে সকল ধর্মের লোকরা যেন নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে, এবং সেই ধর্ম পালন করার জন্য আমাদের নির্দেশনা আছে, এবং আমরাও আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটা মণ্ডপে গিয়ে তারা যেন খোঁজ খবর রাখে যে তারা যাতে তাদের পূজা মণ্ডপ, পূজা সুরক্ষিত থাকে এবং পূজা উদযাপন করতে পারে। কোনো ধরনের যাতে সমস্যা সৃষ্টি কেউ না করতে পারে, সেজন্য সজাগ থাকার জন্য বলা আছে। আমি সময় স্বল্পতার কারণে হয়তো অনেক পূজা মণ্ডপে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। আমি সার্বজনীন পূজা কমিটির সাথে আলোচনা করে আমি প্রত্যেক ইউনিয়ন ওয়ারি একটি একটি করে পূজা মণ্ডপে আমার গিয়েছি। এটা আমি রাখবো, মাথায় রাখবো, নোট করে রাখবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা যদি সেই জায়গায় পৌঁছাতে পারি, আপনাদের জন্য কিছু করার মতো, নিশ্চয়ই আমরা সেই জায়গায়, আমাদের জায়গা থেকে আপনাদের জন্য কাজ করব। আপনাদের যে দাবি আছে সেই দাবি পূরণের সর্বাত্মক চেষ্টা করব।